যশোরের ভাইয়েরা, যশোরে কিন্তু জামাই আপ্যায়ন খুব ভালো হয়। তো অনেক মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছেন, সবাইকে বলবো জামাই আপনি যেখানকারই হন, যশোরের মতো আপ্যায়ন পাওয়া মুশকিল ব্যাপার যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তো মেহেরবানি করে আপনারা সবাই ইমানদার মানুষ, আমার সঙ্গে 3টে তাকবীর দিবেন। তাকবীর শেষ আমি কোরআন থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। তাকবীর দেওয়ার পূর্বে সবাই একটা কাশি দিবেন, দেখা যাক কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেলরাই বসে আছে মনে হচ্ছে আমার। তো আজকে বিবাহিত ভাইরাও আছেন, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে তুমি হালাল করো, যদি তোমার মন তাও না ভরে তুমি আবারও বিয়ে করো, যদি মন না বিয়ে করো, যদি এরপরও তোমার মন না তবে বুঝতে হবে তোমার গায়ে চুলকানি, তোমার মলমের দরকার আছে, ঠিক না? তা আমরা সবাই খুশি না বেজার? না, যশোরের ভাইব পাচ্ছি না, যশোরের ভাইব পাচ্ছি না। আমি কিন্তু খুলনার ছেলে, আমার জন্ম খুলনায়। তা আমি মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার সন্তান হই, খুলনার মধ্যে যশোরও পড়ে, যদি আমি হই আমি যশোরেরও সন্তান, ঠিক কিনা বলেন আপনারা সবাই? তো মেহেরবানি করে এটা কালকে অনলাইনে যাবে, আমি চাই এটা প্রমাণ হয়ে যাক। যশোরের সন্তানরা যখন কথা বলে, কম হোক সংখ্যায় চাই বেশি হোক, তারা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলে না, তারা বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। আমি তাকবীর দিয়ে আমার কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই যে আজকের এই যশোরের মাহফিলে, এই সেমিনারে এমন কিছু কথা আমি বলতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের কণ্ঠের কথা যদি আমাকে রেসপন্স করতে পারে, এতটুকু ইনশিওর করে বলতে চাই যে আজকের কথা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আমি সবাইকে আরেকটা আবদার করতে চাই, যত মানুষ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, যেটা আমার লাইফে এরকম প্রোগ্রাম আমি কখনো দেখি নাই। আমার যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, যত ইউনিভার্সিটির ছেলেরা আছে তারা আসে। এটা আপনারা হয়তো অনেকে জানেন, মানে যুবকদের সঙ্গে আমার কানেক্টিভিটি তুলনামূলক একটু বেশি। তো আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এসেছেন, এবং আমি সবাইকে এটাও বলতে চাই, আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, আমি হাফেজ হয়েছি, আমি স্টাডি করেছি কওমি মাদ্রাসায়, আমার বাবাও মাওলানা হয়েছেন কওমি মাদ্রাসায়। তো আমাদের কানেক্টিভিটি বা কানেকশন ইজ টোটালি উইথ দ্য পিপল অফ কওমি মাদ্রাসা, কিন্তু চলাফেরাটা ওই রকম নয়। তাদের মতো আমি অতটা বড় আলেম নই, তাকওয়া কম, ইখলাস কম, কাবিলিয়াত কম, ইস্তেদাদ কম, যোগ্যতা কম। বাট আল্লাহ তাআলা এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ দিয়েছেন, এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম হয়, এক একটা আতরের সুঘ্রাণ এক এক রকম হয়। সবাই সব ফিল্ডে কাজ করতে পারে না, সবাইকে আল্লাহ সব ফিল্ডের জন্য কবুল করে না। কেউ হয়তো লেখার মাধ্যমে ইসলামের কাজ করছে, কেউ হয়তো টিচার হয়ে ইসলামের কাজ করছে, কেউ হয়তো বক্তা হয়ে কাজ করছে। আমরা সবাই আমাদের জায়গা থেকে উই আর ট্রাইং টু গিভ আওয়ার বেস্ট, যতটুকু পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে নিয়ে জাস্ট শুরুতে একটা কথা বলতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ আজকে যাত্রাপালার আয়োজন করতে পারত, কনসার্ট করতে পারত, গানের আয়োজন করতে পারত। তারা সব কিছুকে মাইনাস করে একটি কোরআনের মাহফিল দিয়ে এটা প্রমাণ করেছে যশোরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। মন চাচ্ছে মাহফিলের মতো চিৎকার দিয়ে কথা বলি, মাঠে কথা বলে বলে অভ্যেস, তো এখানে কথা হয় খুব কম বলা হয়। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি আগে একটি সরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস নিতাম। তো তাফসির মাহফিল করা যখন থেকে শুরু করেছি,
আমি নর্মালি কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের মানুষ পছন্দ করে সুরের কথা, বাংলাদেশের মানুষ পছন্দ করে গর্জনের কথা, বাংলার মানুষ কথা বলে এমন কথা যে কথা শুনলে হৃদয়ের মধ্যে ইমানের জজ্বা উঠে যাবে, ঠিক কিনা বলেন? তাই মাঝে মাঝে কন্ট্রোল হয় না। তো সবাইকে আমি আবদার রাখতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ যে আয়োজন করেছে, আমরা সবাই খুশি না বেজার? না, যশোরের ভাইব পাচ্ছি না, যশোরের ভাইব পাচ্ছি না। আমি কিন্তু খুলনার ছেলে, আমার জন্ম খুলনায়। তা আমি মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার সন্তান হই, খুলনার মধ্যে যশোরও পড়ে, যদি আমি হই আমি যশোরেরও সন্তান, ঠিক কিনা বলেন আপনারা সবাই? তো মেহেরবানি করে এটা কালকে অনলাইনে যাবে, আমি চাই এটা প্রমাণ হয়ে যাক। যশোরের সন্তানরা যখন কথা বলে, কম হোক সংখ্যায় চাই বেশি হোক, তারা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলে না, তারা বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। আমি তাকবীর দিয়ে আমার কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। যশোরের ভাইয়েরা, যশোরে কিন্তু জামাই আপ্যায়ন খুব ভালো হয়। তো অনেক মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, সবাইকে বলবো, জামাই আপনি যেখানকারই হন, যশোরের মতো আপ্যায়ন পাওয়া মুশকিল ব্যাপার যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো মেহেরবানি করে আপনারা সবাই ইমানদার মানুষ, আমার সঙ্গে 3টে তাকবীর দিবেন। তাকবীর শেষ আমি কোরআন থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। তাকবীর দেওয়ার পূর্বে সবাই একটা কাশি দিবেন, দেখা যাক কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেলরাই বসে আছে, মনে হচ্ছে আমার। তো আজকে বিবাহিত ভাইরাও আছেন, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগে রাখবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে, তুমি হালাল করো। যদি তোমার মন তাও না ভরে, তুমি আবারও বিয়ে করো। যদি মন না বিয়ে করো, যদি এরপরও তোমার মন না, তবে বুঝতে হবে তোমার গায়ে চুলকানি, তোমার মলমের দরকার আছে, ঠিক কিনা? তা আমার মনে হয় যুবকদের মন খুশি হবে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে নয়, যুবকদের মন খুশি হবে R15 দিয়ে নয়, যুবকদের মন এবং চরিত্র দুইটাই রক্ষা হবে একমাত্র বইয়ের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। আপনারা বোঝে না, আপনারা বোঝে না। বেশিরভাগ বাবা দেখবেন টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ের পিড়িতে বসায় দেয়, সরকারি চাকরি থাকলেই হবে, তাই না বলে? আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। সবাই আরেকবার কাশি দেন দেখি, লিল্লাহি তাকবীর। আওয়াজটা 70% হয় নাই, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার। তো কথা কচ্ছেন না কিছু, কথা কতই হবে তো ভাই, শেষ ভালো যার। লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। দেখা যাক যশোরের মানুষের গলার জোর কত বেশি। লাস্ট একটা কাশি দেন সবাই, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।